গঙ্গা ভাঙনে মানুষের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব বিরোধীদের। মালদহে ধর্ণা মঞ্চ থেকে বললেন তৃণমূল সভাপতি। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করছে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব। ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্ণা মঞ্চ চলছিল। সেই ধর্ণা মঞ্চ থেকেই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির। ধর্ণা শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। ভাঙন কবলিত এলাকার রতুয়া, মানিকচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, ফারাক্কা, শামসারগঞ্জ কোনো আন্দোলন সিপিআইএম এর নেই, কোনো আন্দোলন বিজেপির নেই, কোনো আন্দোলন বিজেপির নেই। গরিব মানুষেরা বাস্তুহারা হচ্ছে, গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম, বিজেপি বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন, সরাসরি মানুষের পাশে পৌঁছচ্ছেন, পশ্চিমবঙ্গটাকে শান্তি পরিবেশ তৈরি করেছে, প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে ফেলতে হবে। ঘৃণ্য চক্রান্ত করছেন, তাদের আর কোনো কাজ নেই। বন্ধু সিপিএম, বন্ধু বিজেপি, বন্ধু কংগ্রেস, ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো, রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দেব মাটিতে। তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে থাকবে না, জেনে রেখো বন্ধু সিপিএম এবং বিজেপি। যদি কোনো সদুত্তর না পায়, জিএম কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আমাদের জীবনকে বিসর্জন করে সেই জিএমকে সাথে নিয়ে নদীতে ঝাঁপ দেব। তিনি শেষে, আমিও শেষে এই প্রতিজ্ঞা গ্রহণ করব মালদা মুর্শিদাবাদের মানুষের এই সভা থেকে। এই রকম চা খেয়ে আর জিএমের অফিস থেকে ফিরে আসব না। আমরা অনুরোধ করব যে আমি সাহেবের সাথে দেখা করব। মালদা মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৈঠক করে কর্মসূচি গ্রহণ করব। সবাই পেতে চায় বন্ধু। ভাঙন কবলিত এলাকা রতুয়া, মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ কোনো আন্দোলনে সিপিএম এর নাই, কোনো আন্দোলনে বিজেপির নাই। মানুষ, গরিব মানুষের বাস্তবিকতা হারাচ্ছে, গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম, বিজেপি বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি জননেত্রী, যিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন, সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন, পশ্চিমবঙ্গটাকে শান্তির পরিবেশ তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। সে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলে দিতে হবে। তার ঘৃণ্য চক্রান্ত করছে, আরো কোনো কাজ নেই। বন্ধ সিপিএম, বন্ধ বিজেপি, বন্ধু কংগ্রেস, ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না, এটা জেনে রাখো বন্ধু। জঙ্গিপুর সাংগঠনিক জেলা মঞ্চের কাজ শেষ হলে সবাইকে ধন্যবাদ। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবু তারা শুনছে না, কোনো কিছু শুনতেই চাইছে না। জিএম সাহেবকে ডেকে দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছে না। তাই আমরা বলেছি, এ মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি খুঁড়ে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনও বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি উনাকে। এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারের কোনো সুরা যদি না বেরায়, তাহলে একটা নদীর সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে
গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিব তাকে নিয়ে। মানে আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজে আপনি আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো, আত্মহত্যা নয়। এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা বলে। জঙ্গিপুর সংগঠনের জেলা পাল্টা মালদা উত্তরের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তিনি যে বলেছেন বিশেষ করে সাংসদ বাকি জনপ্রতিনিধিদের মাটি পুড়তে দেবেন, শুধু জনপ্রতিনিধি কেন, তিনি যে কোনো কর্মীদের গায়ে হাত দিয়ে দেখান, তারপর মানুষ কি করে সেটাও তিনি টের পাবেন। জিএমকে তারা কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা তারা আন্দোলন করুন, কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করেছেন সেটা যেন মাথায় থাকে। সেখানে সিআইএসএফ এর লম্বা লম্বা লাঠি, সেই লাঠিগুলির দিকে একবার চোখটা বুলিয়ে নিন। সাথে যে সাংসদ আছেন আমাদের, আর তিনি যে বলছেন যে এখানকার জনপ্রতিনিধি বিশেষ করে এমপি এবং বাকি জনপ্রতিনিধিদের উনি মেরে পুঁতে দেবেন, মাটিতে পুঁতে দেবেন, শুধু জনপ্রতিনিধি কেন, তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে দেখান, তারপরে মানুষ কি করে তাকে সেটাও তিনি টের পাবেন। আর জিএমকে কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন, সে তিনি আন্দোলন করুন, কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা মাথায় থাকে যেন যে সেখানে কিন্তু সিআইএসএফের যে লম্বা লম্বা লাঠি, সেই লাঠিগুলো থেকে একবার ভালো করে যেন চোখটা বুলিয়ে নেয়। জঙ্গিপুর সংগঠনের জেলা মঞ্চের